হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, পালন পনির। তো চলো দেখে নিই পালন পনিরটা কিভাবে বানাচ্ছি। আর সবাইকে একটাই অনুরোধ, প্লিজ পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ টেনে চলে যাবে না। রেস্টুরেন্টের মতো পালক পনির বানাতে তোমাদের জন্য রইলো একটি টিপস। পালং পনির বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বোলে জল গরম হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। এরপর এর মধ্যে দিয়ে দেব 20 গ্রাম মতো কাজু বাদাম। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি পালং শাকগুলো বয়েল হতে। এটাকে আমি 3 মিনিট বয়েল করে নেব। এবার এই শাকটাকে আমি চিবড়ে মিক্সিতে দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ও পাতিলেবুর রস। এবার এটাকে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব। তো দেখো পালং শাকের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলে যাব রান্নাতে। তো এখানে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি ও সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব। তো দেখো পনিরের টুকরোগুলো হালকা লালচে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। পনিরগুলো নামিয়ে এবার এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব সাদা জিরা। এবার দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। রসুন কুচি থেকে হালকা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই এইরকম ভাবে কাটবে। এখানে আমি বড় বড় 4টে পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হিং, আর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব পালং শাকের পেস্টটা। তোমরা চাইলে এর মধ্যে টমেটো অ্যাড করতে পারো, আমি টমেটো অ্যাড করিনি। মিক্সির জারটা ধুয়ে আমি হালকা একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পালং শাকের তেতো ভাবটা কাটানোর জন্য আমি এখানে 1/2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। দারুণ একটা স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি।
কাস্তুরি মেথিটা দিলে পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ ও গন্ধ হয়। তো দেখো হালকা তেল ছেড়ে দিয়েছে, এরপর এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। আমি পনিরটা হালকা ভেজে দিয়েছি, তোমরা চাইলে নাও ভাজতে পারো। দেখো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। তো পালন পনিরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি অন করে দিও। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।